জমিদারেরা বিচার করতো যে উপর থেকে নাকি ফেলাই দিত, তোলা দিয়ে নদীর সাথে ফিট থাক। এই তিনটা জায়গা নিচের থেকে মানে বন বাঁধা পরিষ্কার করতে করতে নিচের থেকে উঠছিল কেউ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হিস্টোরিক্যাল বিলিভের অ্যানাদার ব্লগে। আমরা চলে আসছি সুন্দরবনের একটা ট্যুর দিয়েই শ্যামনগরের ঈশ্বরীপুর। এসেই আমরা দেখতে পেলাম যে সুন্দর অনেক বৃহৎ একটি বটবৃক্ষ দাঁড়িয়ে আছে, অবশ্য নির্জীব, তার প্রাণহীন দেহ। এবং তারপর চলে আসলাম তার পাশেই, দেখলাম যে এখানে বাজার বসছে, আমরা যেদিন আসছিলাম সেদিন। এরপর পরই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং আমার বন্ধু এবং ছোট ভাই মন্দিরে ঢুকেই প্রণাম করলো, আমিও প্রণাম করে নিলাম। বন্ধুরা, আপনারা এখানে না আসলে বুঝবেন না যে এখানটাতে কত শত শত বছরের পুরাতন এই মন্দিরটা, এবং মন্দিরের যে স্থাপত্য কার্যক্রম বা কারুকার্য কত পুরাতন, প্রায় ধ্বংসের পথে। কিছু কিছু সংস্কার হয়েছে, কিন্তু এত পুরাতন মন্দির আমার মনে হয় না যে আমাদের আশপাশ বা দুই একটা জেলাতে আছে বলে আমার মনে হয় না। এখানকার যারা পুরাতন অনেক রাজা শশাঙ্ক, তার আগের যে রাজারা, তারাও এই মন্দিরে সংস্কার কার্য করেছেন এবং পরপর অনেকবার সংস্কার হয়েছে মন্দির। আপনারা অনেকেই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী যশস্বরী মায়ের মন্দিরে যে মোটক দিয়ে গেছিলেন, সেটি চুরি হওয়ার পর থেকে দুপুর 1টা এবং সন্ধ্যা আরতির ব্যতীত মন্দিরের দরজা খোলা হয় না। পুরাতন যে স্থাপনাগুলো আপনারা দেখছেন এখন, এগুলো হয়তো শত শত বছর আগের। এখানে অনেক আগে যখন রাজাদের যুগ ছিল, তখনকার রাজারা এখানে সংস্কার কার্য করেছেন, প্রত্যেক রাজা একবার করে। কিন্তু কত বা কখন বা কে এই মন্দির প্রতিষ্ঠা করছেন, শুধু মন্দির নয়, মন্দিরের পাশে একটি মাজারও আছেন এবং একটি হাফসিখানা আছেন। লোককথায় চালু আছে যে এখানকার এই 3টা স্থাপনা জঙ্গল পরিষ্কার করার সময় নিজে নিজেই উঠে আসছিল। যে জায়গাটি এখন দেখছেন, এখানে আগে নরবলি দেওয়া হতো, কিন্তু বর্তমান মা কালীর উদ্দেশ্যে পাঠা বলি দেওয়া হয়। শত শত পাঠা এখানে বলি হয় পূজার সময়। মন্দির থেকে বের হয়ে আমরা চলে আসলাম মন্দিরের পাশেই 2 মিনিটের মোটরসাইকেলের পথ সেই হাফসিখানা দেখতে, যেখানে নাকি আমরা এসে শুনলাম যে বাবুরা বা জমিদাররা আগে শাস্তি দিত। মৃত্যুদণ্ডর যে কার্যক্রমটি এখানেই পরিচালনা করা হতো। এই ঘরটি এমন একটি ঘর, ঘরের অনেকগুলো কক্ষ আছে এবং উপর থেকে নিচে ফেলিয়ে দেওয়া হতো, এবং যার যেমন শাস্তি সে ঠিক তেমন শাস্তি বা ততটা কষ্ট পেয়ে এখান থেকে মারা যেত। উপরে বাইরে ওঠার কোনো সিস্টেম ছিল না, নিচে দিয়ে এখানকার নদীর সাথে লাইন করা ছিল, সেখান থেকে বের হয়ে যেত এবং মরার পরে। এখন হয়তো আমরা দেখছি যেটা, এটি হলো একটি ধ্বংসাবশেষ। পুরোটা এখন ডিসক্রাইব করা খুবই কষ্টসাধ্য, তবে প্রত্যেকটি রুম আলাদা আলাদা ছিল। যে যেমন অপরাধ করত, যার যতটুকু কষ্ট পেয়ে মৃত্যুবরণ করতে হবে, তাকে ঠিক তেমন সিস্টেমেই ঘরগুলো করা ছিল এবং তাকে সে ঘরেই ফেলানো হতো উপর থেকে, এবং অবশেষে সে কষ্ট পেয়ে মারা যেত এবং নিচ দিয়ে নদীর সাথে বড় সুড়ঙ্গ করা ছিল, সেখান থেকে বের হয়ে চলে যেত। এবং সত্যি ভয়ানক, হাড় হিম করা ঘরের দৃশ্য। আমরা একজন ভ্যান চালক ভাইকে পেলাম, ভাইয়ের সাথে কথা বললাম হাফসিখানা সম্পর্কে। আমার বাপ দাদার অনেক আগের জায়গা, বাপ দাদাদের কাছে গল্প শুনেছি যে এখানে বাবুরা জমিদারেরা বিচার করতো যে উপর থেকে নাকি ফেলাই দিত, তোলা দিয়ে নদীর সাথে ফিট থাকতো। আগে তো বিচার ছিল মারধর না, ওই বাবুরা নাকি ওই বিচার করে ফেলাই দিত, নদীর সাথে ভেসে চলে যেত। হ্যাঁ, এই জায়গাটার নাম বলে হাফসিখানা, আমরা বলি হাফসিখানা। আর ওই সাইডে আছে কালী মন্দির, এই 2টা জায়গা, আরেকটা আছে সাই মসজিদ। এই 3টা জায়গা নিচের থেকে মানে বন বাঁধা পরিষ্কার করতে করতে নিচের থেকে উঠছিল, কেউ তৈরি করেনি, মানে কেউ বলতে পারবো না যে এরা তৈরি করে, কিন্তু বাবুরা এটা দেখাশোনা করতো, ব্যবহার করতো। হ্যাঁ, ব্যবহার করতো। মন্দির এবং হাফসিখানা দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
এবং যাওয়ার পথে দেখলাম সেই পুরাতন জমিদার বাড়ি এবং সেই কালের সাক্ষী হয়ে দাঁড়ানো। এবং এখানে দেখলাম যে পাশাপাশি সেই পুরাতন আমলের একটা শিব মন্দিরও আছে, আপনারা দেখছেন। এরপর আমরা জমিদার বাড়িতে না ঢুকে দেরি করলাম না, রাত হওয়ার কারণে, যেহেতু আমাদের যেতে হবে এখান থেকে অনেকটা দূরে, তো আমরা রওনা দিয়ে দিলাম। ইচ্ছা ছিল জমিদার বাড়িটা ঘুরে দেখব, কিন্তু দেখা সুযোগ হলো না। আমাদের বাড়িতে আসতে আসতে পথেই সন্ধ্যা হয়ে গেল। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা চাইলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।